Hey, this is Sneha Dey. Welcome in my video again. আমরা করছি এখন থার্ড চ্যাপ্টার সরি ফোর্থ চ্যাপ্টারের নেক্সট পার্ট। চলো স্টার্ট করা যাক। এবার মানুষ যখন গ্রুপে ডিসিশন নেয় তখন সবার সাথে সবার মেলে না, এক একজনের ওপিনিয়ন এক এক রকম হয়, তাই জন্য কিছু সমস্যা দেখা দেয়। তাই সেটা সলভ করার জন্য তিনটে টেকনিক আছে, গ্রুপ ডিসিশন মেকিং এর থ্রি টেকনিক্স। ওকে, এবার আমরা সেই টেকনিক্স গুলো সম্পর্কে জানবো। চলো নেক্সট পেজ। প্রথম টেকনিক বলা যেতে পারে ব্রেনস্টর্মিংটা কি, এটা আমরা আগেও কিন্তু জেনেছি। আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখোনি তাদের হয়তো বলতে একটু সমস্যা হতে পারে বা নাও হতে পারে। যাই হোক, তারা পুরো ভিডিওগুলো দেখলে এই ব্রেনস্টর্মিংটা তাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। ব্রেনস্টর্মিং এ বলা হয় এখানে 6 থেকে 12 জন ব্যক্তি একসাথে বসে, ঠিক আছে। এরপরে এরা নিজেদের নিজেদের আইডিয়া শেয়ার করে। আইডিয়াটা কিন্তু অদ্ভুত হলেও চলবে, কিন্তু শেয়ার করতে হবে, নিজেদের ভেতরে যা আইডিয়া আছে সেটা শেয়ার করতে হবে, ঠিক আছে। এর কেউ কাউকে কিন্তু অপমান করতে পারবে না, যাই আইডিয়া ভুলভাল আইডিয়া দেওয়া হোক না কেন, কিন্তু কেউ কাউকে ক্রিটিসাইজ করতে পারবে না। সবার আইডিয়া গ্রহণযোগ্য, মানে আইডিয়াটা নেওয়া হবে, আইডিয়াটা শোনা হবে। দেন কি হয়, এখানে গুরুত্ব দেওয়া হয় কোনটাকে, অনেকগুলো আইডিয়া, অনেক আইডিয়া সেটাকে, আইডিয়াটা ভালো হতে হবে এটাকে প্রথমে গুরুত্ব দেওয়া হয় না। প্রথমে গুরুত্ব দেওয়া হয় যে অনেক আইডিয়া আসুক, সবার থেকে আইডিয়া পাওয়া যাক, সবার থেকে কার কি মতামত জানা যাক আগে। তারপরে যেগুলো বেস্ট বেস্ট আইডিয়া সেগুলোকে শর্ট লিস্ট করে নেওয়া হয়, ঠিক আছে, সেগুলোকে সিলেক্ট করে নেওয়া হয়। এইটা হচ্ছে ব্রেনস্টর্মিং পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে ক্রিয়েটিভিটি ইমপ্রুভস হয়, ঠিক আছে, গ্রুপ প্রেশার কমে আর ক্রিয়েটিভিটি ইমপ্রুভস হয়। এটাই হলো ব্রেনস্টর্মিং এর মেইন টপিকস, ঠিক আছে, মানে মেন মুদ্রা এখানে এরকমই বলা হয়েছে। নেক্সট পেজে চলে যাবো দ্বিতীয় টপিকে। এবারে আসছে ডেলফি টেকনিক। এই টেকনিকটা কি, এই টেকনিকে কোনো মেম্বার্স মুখোমুখি থাকে না, এক একজন এক একটা জায়গায় থাকে, কেউ নিজের কেবিনে, কেউ কোথাও এইভাবে থাকে, ঠিক আছে, যে যার অন্য অন্য জায়গায় থাকে, অন্য অন্য জায়গা থেকে যে যার মতো আইডিয়া শেয়ার করে, একা একা চিন্তা ভাবনা করে, একা একা নিজের মতো আইডিয়া শেয়ার করে। কেউ কারুর ভাবনাকে আর কি ইনফ্লুয়েন্স করে না, কেউ কারুর ওপর জবাব দিয়ে বা যাই হোক কিছু করতে পারে না, যার যার ভিন্ন ভিন্ন আইডিয়া নিরপেক্ষভাবে প্রকাশ পায়, ঠিক আছে। এরপর এটা কি হয়, এটা অনেক টাইম টেকিং টেকনিক, অনেক সময় লাগে অনেক এতে, কিন্তু ওপিনিয়নটা যেগুলো পাওয়া যায় সেগুলো অনেস্ট ওপিনিয়ন, যার থেকে যার যেহেতু সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে ওপিনিয়ন দেয়, তাই সবগুলো কিন্তু অনেস্ট ওপিনিয়ন হয়। এবারে দেখবো নমিনাল গ্রুপ টেকনিকটা কি। দেখো, নমিনাল গ্রুপ টেকনিকে কি হয়, একই জায়গায় সবাই মিলে বসে, কিন্তু কেউ কারুর সাথে আইডিয়া শেয়ার করে না, একটা কাগজের মধ্যে যে যার যার নিজের নিজের কাগজের মধ্যে নিজের নিজের আইডিয়া লিখে দেয়, কোনো ডিসকাশন এতে অ্যালাউ থাকে না। এরপর কি হয়, সব যার যার আইডিয়া গুলো সব কালেক্ট করা হয়, ঠিক আছে, কাগজগুলো সব কালেক্ট করা হয় সিক্রেটলি। তারপরে সেগুলোকে কি করা হয়, শর্টলিস্ট করা হয়, সব গোপন ভাবে, ঠিক আছে, যার যার আইডিয়া তার তার গোপন থাকে, কেউ কারোর সাথে ডিসকাশন করে না, কিন্তু সবাই একসাথে বসেই লেখে। বোঝা গেল সিচুয়েশনটা কিরকম। এবারে কি হয়, এখানে কোনো গ্রুপ প্রেশার থাকে না, কিন্তু গ্রুপ প্রেশার অ্যাভয়েড হয়, কারণ যার যেটা ইচ্ছা সে সেটা নিজের মতো লিখতে পারে, যার যা ওপিনিয়ন সে তার নিজের কাগজে সেটা লিখতে পারে লুকিয়ে লুকিয়ে, কেউ কারোর কাগজ দেখবে না, ঠিক আছে। এই টেকনিকটাকে নমিনাল টেকনিক বলা হয়। কেন, কারণ এখানে কোনো গ্রুপ ডিসকাশন হচ্ছে না, নামেই গ্রুপ টেকনিক, বাট এখানে কোনো রিয়েল গ্রুপ ডিসকাশন কি হচ্ছে, হচ্ছে না, তাই এটা নামের গ্রুপ, তাই না, তাই এটাকে নমিনাল গ্রুপ টেকনিক বলা হয়। নাম কা বাস্তা, নাম মাত্র গ্রুপ, আসলে কোনো গ্রুপ ডিসকাশন নেই এর মধ্যে, তাই এটাকে কি বলা হয়, নমিনাল গ্রুপ টেকনিক। তো এই ছিল কয়েকটা টেকনিক। যাই হোক, এই যে এই মেথড গুলো গ্রুপ ডিসিশনকে আরো অনেক সহজ করে তোলে। গ্রুপ ডিসকাশনের সাথে সম্পর্কিত আরেকটা টপিক আছে, ইলেকট্রনিক মিটিং অর ভিডিও কনফারেন্সিং। নাম শুনেই বুঝতে পারছো এটা কি করা হয়। এখানেও গ্রুপ ডিসকাশন হয়, কিন্তু সামনাসামনি বসে নয়, ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, কম্পিউটার কিংবা স্মার্টফোন থেকে মিটিং করা হয়, অনলাইন, যেটা আমরা অনলাইন এখন চারিদিকেই খুব পপুলার, ঠিক আছে। এইভাবে ভিডিও কনফারেন্সিং করে মিটিংটা করা হয়। আর এখানে
একই জায়গায় কাউকে বসতে হয় না, যে যার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে টেকনোলজির সাহায্যে। আর এটাও কিন্তু নমিনাল গ্রুপের মতোই, গ্রুপ ডিসকাশন কিন্তু এখানেও হচ্ছে না, অথচ মিটিং একসাথে বসে ঠিকই, কিন্তু যে যার নিজেদের মতো আইডিয়া দিতে পারবে। আর একটা কি হচ্ছে, এই কনফারেন্সের মাধ্যমে, এটা গ্রুপ ডিসকাশন কিন্তু এক এক ক্ষেত্রে হতেও পারে যখন সবাইকে বলার সুযোগ দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এই কনফারেন্সিং, এই ভিডিও কনফারেন্সিং এর একটাই অসুবিধা আছে, যে এখানে কেউ কারোর সাথে সামনাসামনি যেহেতু দেখা করে না, তাই আন্তরিকতা সেরকম থাকে না, সেরকম আন্তরিকতা তৈরি হয় না, এই একটা অসুবিধা, ব্যাস। যাই হোক, আরো কিছু অসুবিধা থাকতেই পারে, যেমন ইলেকট্রনিক যেহেতু, কখনো কখনো নেট কানেকশন প্রবলেম, এটসেট্রা এটসেট্রা হয়। তো এগুলোই হচ্ছে ইলেকট্রনিক মিটিং আর ভিডিও কনফারেন্সিং, সিম্পল একটা টপিক, আমাদের খুবই পরিচিত। আশা করছি এটা আসলে তো লিখতেই পারবো আরামসে, তাই তো? চলো, আজকের জন্য চলো নেক্সট পেজে যাওয়া যাক। ভিডিও বানাতে অনেক সময় অনেক এফর্ট লেগেছে, তো তোমরা যদি একটু মনে করো যে এখান থেকে কিছু একটু শিখেছো, কিছু একটু আমি বোঝাতে পেরেছি, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যেও। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো টপিক, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি পরের ভিডিওতে কভার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।